এক সন্ধ্যায় যখন আকাশে অন্ধকারের ছায়া নেমে আসছিল এবং বাতাসে এক অজানা নীরবতা ভাসছিল, একটি ছোট্ট গ্রামের একাকী বাড়িতে বসেছিল এক ব্যক্তি। তার হৃদয়ে গভীর বিষাদ। হঠাৎ একটি দরজায় কড়া নাড়ার শব্দ তার একাকিত্ব ভেঙে দিল। এই মুহূর্ত থেকে শুরু হলো একটি অপ্রত্যাশিত গল্প, যেখানে অচেনা মানুষের মিলন, মানবিকতা আর নতুন আশা একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। এই গল্পে রয়েছে হৃদয়স্পর্শী সম্পর্কের উত্থান, সমাজের প্রশ্ন আর একটি ভাঙা জীবনের নতুন শুরু। একজন ব্যক্তি তার বাড়ির ভেতর বেশ উদাস হয়ে বসেছিল। সন্ধ্যার সময় ছিল আর অন্ধকার হতে চলেছিল। হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। যেই ব্যক্তি গিয়ে দরজা খুলল, দেখল সামনে একজন বৃদ্ধ কাকা দাঁড়িয়ে আছেন। তিনি তার খুব পরিচিত ছিলেন। তার সঙ্গে একজন তরুণী মহিলা এবং একটি 4 বছরের ছোট্ট ছেলে ছিল। এটা দেখে সেই ব্যক্তি, যার নাম অরুণ, বিস্ময়ে জিজ্ঞেস করল, হ্যাঁ কাকা, বলুন আপনার কি দরকার? কাকা, যার নাম শ্যামল, ধীরে বললেন, বেটা, এই মহিলা অসহায়। সে আজ রাতে আমার দোকানে থাকতে চাইছিল, কিন্তু সেখানে নিরাপদ নয়। ভাবলাম তাকে তোমার এখানে রেখে যাই। এখানে সে আরামে রাত কাটাতে পারবে আর সকালে তার ছেলেকে নিয়ে চলে যাবে। অরুণ এটা শুনে ঘাবড়ে গেল। বলল, কাকা, আমি একা মানুষ, যদি লোকে জানতে পারে তাহলে নানা কথা বলবে। শ্যামল কাকা বোঝালেন, বেটা, অসহায়ত্ব বড় জিনিস, কারোর সাহায্য করা মানবিকতা। তুই চিন্তা করিস না, এই মহিলা সকালে চলে যাবে। কাকার কথায় রাজি হয়ে অরুণ মহিলা ও তার ছেলে বাড়ির ভেতর ডাকল। তাদের একটি ঘর দেখিয়ে বলল, তুমি এখানে আরামে থাকতে পারো, কোনো চিন্তা করো না। অরুণের চোখেও একাকিত্বের ছায়া ছিল আর মহিলার মুখে অসহায়ত্ব ঝলক ছিল। এই মুহূর্তই পরে তাদের দুজনের জীবন বদলে দেবে। রাত ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। বাইরে নিস্তব্ধতা আর বাতাসে অদ্ভুত নীরবতা ভাসছিল। অরুণ তার ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো হয়তো মহিলা আর তার ছেলে ক্ষুধার্ত। সন্ধ্যা থেকে তারা ক্লান্ত হয়ে এখানে এসেছে। এটা ভেবে সে রান্নাঘরের দিকে গেল। তার কাছে কিছু গরুর দুধ ছিল। সে সেই দুধ গরম করে 2 কাপ চা বানালো। চা তৈরি হলে সে কাপগুলো একটি ট্রেতে রাখল এবং ধীরে ধীরে সেই ঘরের দিকে গেল যেখানে মহিলা ও তার ছোট ছেলে ছিল। দরজা সামান্য খোলা ছিল। অরুণ দেখল মহিলা কোণে বসে আছে আর তার ছেলে তার কোলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে। তাদের মুখ ক্লান্ত ও উদাস দেখাচ্ছিল। অরুণ দরজায় টোকা দিয়ে মৃদু হেসে বলল, দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে শুধু এক রাত থাকার জায়গা দিচ্ছি। এই চা পান করো, এতে তোমারও ছেলের একটু শান্তি মিলবে। মহিলা কিছু না বলে ট্রেটা নিল। তার মুখে কৃতজ্ঞতা ছিল, কিন্তু চোখে গভীর ভয় ঝলকছিল। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করল, যেন নিজেকে সুরক্ষিত করতে চাইছে। অরুণ সব বুঝল। সে ভাবল, এই মহিলা ভয়ে সিটিয়ে আছে, হয়তো পরিস্থিতি তাকে এমন করে দিয়েছে। কিন্তু আমি তাকে কোনো কষ্ট দেব না, শুধু তাকে শান্তিতে রাত কাটাতে দেব। সে তার ঘরে ফিরে গেল। মনে অনেক প্রশ্ন উঠছিল। এ কে? কেন এত অসহায় হয়ে গেল? আর এই ছেলেটির কি দোষ? কিন্তু সে স্থির করল কোনো প্রশ্ন করবে না। রাত কেটে গেল। পরদিন সকালে অরুণের ঘুম ভাঙতেই তার মন অবাক হয়ে গেল। বাড়ির চেহারা বদলে গিয়েছিল। মাসের পর মাস ধুলো জমা বাড়ি এখন ঝকঝকে। উঠোন পরিষ্কার, ঘরগুলো সাজানো, বাসন ধোয়া আর রান্নাঘর যেন নতুন তৈরি হয়েছে। অরুণ তার চোখের উপর ভরসা করতে পারছিল না। বহু বছর পর তার বাড়ি যেন নতুন করে প্রাণ পেল। সে ভাবছিল, হঠাৎ মহিলা একটি ট্রেতে চা নিয়ে এলো। তার মুখে হালকা হাসি ছিল। এই নিন, আপনার জন্য চা, সে বলল। তারপর ধীরে বলল, এখন আমি একটু পরে আমার ছেলেকে নিয়ে চলে যাব। অরুণ বিস্ময়ে তার দিকে তাকিয়ে বলল, এসব তুমি করেছ? বাড়ি তো এমন লাগছে যেন বহু বছর পর কেউ এটাকে ভালোবেসে সাজিয়েছে। মহিলা মাথা নিচু করে ধীরে বলল, হ্যাঁ, আপনি আমাদের আশ্রয় দিয়েছেন, তাই আমারও কর্তব্য ছিল বাড়িটা একটু গুছিয়ে দেওয়া। নোংরা দেখে আমার শান্তি হচ্ছিল না, যতটা পেরেছি করে দিয়েছি। অরুণ কিছুক্ষণ নীরব রইল। তার মনে অতীতের স্মৃতি জাগল। তার স্ত্রীর কথা মনে পড়ল। যখন তিনি বেঁচে ছিলেন, বাড়ি এমনই পরিপাটি থাকত। এখন সেই চিত্র যেন ফিরে এসেছে। তার চোখ ভিজে গেল আর সে চুপচাপ চায়ের কাপ হাতে নিল। ওদিকে মহিলা তার ছোট ছেলেকে ডাকতে লাগল। ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে বলল, বেটা ওঠ,
আমাদের আজ কাজ খুঁজতে হবে। কাজ না পেলে আমাদের মাথার উপর ছাদও থাকবে না। অরুণ এটা শুনে গভীর ভাবনায় ডুবে গেল। সে ভাবল, এই মহিলার অসহায়ত্ব স্পষ্ট। অসহায় হয়েও সে সাহসে বেঁচে আছে, আর আমার সব কিছু থাকতেও একাকিত্ব আমাকে গ্রাস করছে। হয়তো এই মহিলা আর তার ছেলে আমার খালি বাড়ি ও জীবনে নতুন রং আনতে পারে। সে অনুভব করল, যে বাড়িতে কাল পর্যন্ত শুধু নিস্তব্ধতা ছিল, আজ কারোর উপস্থিতিতে নতুন প্রাণ এসেছে। তার মনে প্রথমবার আশা জাগল, হয়তো জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে। অরুণ অনেকক্ষণ ধরে মহিলা ও তার ছেলেকে দেখছিল। তার মনে অনেক চিন্তা ঘুরছিল। এর কাজও দরকার, থাকার জায়গাও দরকার। কেন আমি তাকে এখানে রাখব না? বাড়িও সামলানো হবে, আর আমার একাকিত্বও কমবে। সে ধীরে ধীরে তাদের ঘরের দিকে গিয়ে নরম স্বরে বলল, শোনো, যদি তুমি চাও আমার এখানে কাজ করতে পারো। বাড়ি বড়, আমার একা সামলানো মুশকিল। তোমাকে থাকার জায়গাও মিলবে, আর পারিশ্রমিকও দেব। বাইরে ঘুরতে হবে না। মহিলা ঘাবড়ে বলল, কিন্তু লোকে কি বলবে? আমি আপনার সঙ্গে এখানে কিভাবে থাকব? অরুণ হালকা হেসে বলল, লোকে তো সবসময় কিছু না কিছু বলে, কিন্তু আমি জানি তুমি সরল, পরিশ্রম করে বাঁচতে চাও। আমার কাছে ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার বা তোমার ছেলের কখনো ক্ষতি চাইব না। মহিলা তার ছেলের দিকে তাকালো। মাসুম ছেলেটি খেলতে খেলতে অরুণের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি অরুণের হৃদয় ছুঁয়ে গেল। সে ধীরে বলল, যদি আপনার সত্যিই কোনো আপত্তি না থাকে, আমি এখানে থেকে কাজ করব। অরুণের মুখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। সে তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, এখন থেকে তুমি এখানে থাকো। এই বাড়ি এখন তোমারও। ধীরে ধীরে দিন কাটতে লাগল। মহিলা বাড়ির সব কাজ সামলাতে লাগল। রান্না, পরিষ্কার, রান্নাঘর দেখা। অরুণ মাঠে কাজ করত, ফিরে এলে গরম খাবার পেত। মহিলার ছোট ছেলেটিও অরুণের সঙ্গে দ্রুত মিশে গেল। সে খেলতে খেলতে তাকে কাকু বলে ডাকত, আর অরুণের একাকিত্ব ধীরে ধীরে কমতে লাগল। বাড়ির খালি দেয়ালগুলো এখন হাসি খুশিতে গুঞ্জন করত। রাতে অরুণ একা বসে ভাবত, কতদিন পর এই বাড়িতে রং ফিরেছে। হয়তো ঈশ্বরই তাদের আমার জীবনে পাঠিয়েছেন। 6 মাস কেটে যেতে যেতে অরুণের জীবনযাত্রা পুরোপুরি বদলে গিয়েছিল। সে আর ততটা উদাস থাকত না। একাকিত্ব তাকে আর ততটা কষ্ট দিত না। মহিলা বাড়ি সামলে নিয়েছিল, ছেলেটি তার সঙ্গে খেলত, আর অরুণের মন হালকা হয়ে যেত। কিন্তু একটা বিষয় সবসময় অরুণের মনে খচখচ করত। সে আজ পর্যন্ত মহিলার অতীত জানেনি। কোথা থেকে এসেছে, কেন অসহায়, কি পরিস্থিতি তাকে ভবঘুরে করেছে, এসব কখনো জিজ্ঞেস করেনি। এক সন্ধ্যায় মাঠ থেকে ফেরার সময় তার মনে এই প্রশ্নই ঘুরছিল। বাড়ি পৌঁছে সে দরজায় থমকে গেল। ভেতর থেকে ছেলের হাসির শব্দ ভেসে আসছিল, আর মহিলা রান্নাঘরে ব্যস্ত ছিল। কিন্তু অরুণের মনে নানা চিন্তা ঘুরছিল। তার মন বলল, হ্যাঁ, এখন সময় হয়েছে, আমাকে তার অসহায়ত্বের কারণ জানতে হবে। সে সাহস জুটিয়ে রান্নাঘরের দরজার কাছে গিয়ে ধীরে বলল, শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। যদি খারাপ লাগে তাহলে মাফ করে দিও। মহিলা একটু থমকে গেল। বাসন ধোয়া থামল। সে ধীরে মাথা তুলে শান্তস্বরে বলল, জি বলুন। অরুণ গভীর শ্বাস নিয়ে বলল, তুমি এখানে 6 মাস ধরে আছো, এই বাড়ি সামলে নিয়েছ, আমার একাকিত্ব ভাগ করে নিয়েছ, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে জিজ্ঞেস করিনি তুমি কোথা থেকে এসেছ, আর কেন এমন অসহায় হয়ে ঘুরছ। এটা শুনে মহিলার চোখ ভিজে গেল। তার মুখে দীর্ঘ নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর তার কাঁপা কণ্ঠে শব্দ বের হলো, আপনার কোনো ভুল হয়নি, আপনি শুধু জিজ্ঞেস করেছেন, কিন্তু আমার জন্য এই প্রশ্ন পুরনো ক্ষতগুলো আবার তাজা করে দেয়। আসলে আমারও একসময় সুখের জীবন ছিল। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। আমরা দুজনে মিলে ছোট্ট বাড়িতে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভাগ্য আমাদের সুখ মেনে নেয়নি। একদিন হঠাৎ দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়, আর সেই দিন থেকে আমার জগৎ পুরোপুরি ভেঙে গেল। আমরা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তাই আমার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে আর আমার ছোট ছেলেকে বোঝা মনে করল। আমি হাত জোড় করে পা ধরে তাদের কাছে দয়া ভিক্ষা করেছিলাম। বলেছিলাম, আমাকে না রাখো, অন্তত এই ছেলেটির ওপর দয়া করো, এ তোমাদের ছেলের রক্ত। কিন্তু কারোর মন গলেনি। তারা আমাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম। আমাকে আর আমার 4 বছরের ছেলেকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। সেই ভবঘুরে জীবনে সেই রাতে আমি আপনার কাকার দোকানে পৌঁছে গিয়েছিলাম। তার চোখ থেকে অশ্রু অবিরাম ঝরে পড়ছিল। প্রতিটি অশ্রু তার বেদনার সাক্ষী ছিল। অরুণের হৃদয়ও ভারী হয়ে গেল, তার চোখও ভিজে গেল। সে ধীরে বলল, মাফ করো, আমি এসব জিজ্ঞেস করে তোমার ক্ষতগুলো খুঁচিয়ে দিয়েছি। সত্যি বলতে তোমার গল্প শুনে আমার নিজের বেদনা মনে পড়ে গেল।
আমারও সংসার ভেঙেছিল, আমিও একা পড়ে গিয়েছিলাম। আমি এই একাকিত্ব আর ভাঙন ভালোভাবে বুঝতে পারি। মহিলা কাঁপা হাতে অশ্রু মুছল আর হালকা হেসে বলল, না, আপনি কোনো ভুল করেননি, বরং আমার মন হালকা হলো। এতদিন পর কেউ আমার গল্প শুনল, কেউ আমার বেদনা বুঝল। এখন আমার মনে হচ্ছে আমি সত্যিই একা নই, কেউ তো আছে যে আমার কথা শোনার জন্য প্রস্তুত। এই বলে তার চোখে স্বস্তির একটা হালকা ঝলক ফুটে উঠল। সেই দিন থেকে অরুণের মন মহিলার প্রতি আরও ঝুঁকে গেল। তার মনে হলো আমাদের দুজনের কষ্ট একই রকম। সেও তার সবকিছু হারিয়েছে, আমিও হারিয়েছি। হয়তো আমরা দুজনে একে অপরের সাহায্য হতে পারি। হয়তো এই কারণেই ঈশ্বর তাকে আমার জীবনে পাঠিয়েছেন। অরুণের হৃদয়ের গভীরে একটা নতুন আশার প্রদীপ জ্বলে উঠল। তার মনে হলো একাকিত্ব হয়তো ধীরে ধীরে দূর হতে পারে। দিন যেতে লাগল। মহিলা ও তার ছেলে অরুণের জীবনের অংশ হয়ে গেল। কিন্তু গ্রামে কানাঘুষো শুরু হলো। লোকে বলতে লাগল, একজন তরুণী একা পুরুষের বাড়িতে থাকছে, এটা ঠিক নয়। ধীরে ধীরে কথা বাড়ল। একদিন সকালে গ্রামের কিছু বড়রা অরুণের বাড়িতে এসে হাজির। তাদের মধ্যে একজন কঠিন স্বরে বলল, অরুণ, এসব বন্ধ করো। এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। গোটা গ্রামে খারাপ প্রভাব পড়ছে। অরুণ বোঝানোর চেষ্টা করল, এই মহিলা আমার বাড়ির কাজ করে, আমি তাকে আশ্রয় দিয়েছি, এছাড়া আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু লোকে মানতে প্রস্তুত ছিল না। তাদের তিরস্কার শুনে মহিলার চোখে জল এলো। সে তৎক্ষণাৎ তার ছোট্ট জিনিসপত্র গুছিয়ে ছেলের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল। সবার সামনে হাত জোর করে বলল, আপনারা সবাই ভুল বুঝছেন। এই মানুষটি আমাকে কখনো খারাপ কথা বলেনি, অপমান করেনি, বরং আমাকে আর আমার ছেলেকে বাঁচার আশ্রয় দিয়েছে। কিন্তু আমার জন্য যদি তার নাম খারাপ হয়, তাহলে আমি এখনই চলে যাচ্ছি। এই বলে সে দরজার বাইরে যেতে লাগল। হঠাৎ তার ছেলে হাত ছাড়িয়ে অরুণের সঙ্গে জড়িয়ে পড়ল এবং মাসুম কণ্ঠে বলল, কাকু, আমাদের ছেড়ে দিও না, আমাদের এখানেই থাকতে দাও। অরুণের হৃদয় গলে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরল। সে ভিড়ের দিকে ফিরে উঁচু স্বরে বলল, যদি তোমাদের এই সম্পর্কে আপত্তি থাকে, তাহলে আমি আজই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এই মহিলা এখন আমার দায়িত্ব, আর তার ছেলে আমার ছেলে। এই বলে সে ঘরের ভেতর ছুটে গেল। পুজোর ঘর থেকে সিঁদুরের ডিব্বা নিয়ে এলো এবং সবার সামনে মহিলার কপালে সিঁদুর দিয়ে বলল, আজ থেকে এ আমার স্ত্রী, এখন কেউ তাকে অসহায় বলার সাহস করো না। গ্রামের লোকেরা নীরব হয়ে গেল। সবার মাথা নিচু হয়ে গেল। কিন্তু মহিলার চোখে ছলছল করে উঠল। সে কাপা কণ্ঠে বলল, আপনি আমাকে সম্মান দিয়েছেন, একটি নতুন জীবন দিয়েছেন, আমি এটা কখনো ভুলব না। অরুণ তার হাত ধরে বলল, না, তুমি নয়, আমার বাড়িতে আবার রন ফিরে এসেছে। তুমি আর তোমার ছেলে আমাকে বাঁচার আসল মানে শিখিয়েছে। সেখানে দাঁড়ানো গ্রামবাসীদের চোখও ভিজে গেল। যারা তামাশা দেখতে এসেছিল, তারা একটি নতুন পরিবারের শুরুর সাক্ষী হল। সেই দিন অরুণ আর রিনা, মহিলার নতুন নাম, দুজনের ভাঙা জীবন একে অপরের সঙ্গে জুড়ে গেল। এখন সেই ছোট্ট ছেলেটি অরুণের কোলে হাসত আর বলতো, বাবা। বন্ধুরা, এটাই সত্যি। কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙন থেকে একটি নতুন সম্পর্ক, একটি নতুন সাহায্য জন্ম নেয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, সমাজের চিন্তাভাবনা কি বদলানো উচিত, যাতে কোনো অসহায় নারী বা পুরুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আর গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।